স্ক্রিন জুড়ে লাল দাগ, পোর্টফোলিওর ব্যালেন্স এক ধাক্কায় অনেকটা নিচে নেমে গেছে, আর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছে। হঠাৎ করেই যেন চারপাশটা স্তব্ধ হয়ে গেছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ভারী হয়ে গেছে, আর হার্টবিট এতটাই বেড়ে গেছে যে নিজের কানেই শোনা যাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তেই সব শেষ হয়ে গেল। যারা প্রতিদিন মার্কেটে ট্রেড করেন তারা এই ভয়ঙ্কর অনুভূতির সাথে খুব ভালোভাবে পরিচিত। একটা বড় লস হওয়ার ঠিক পরের মুহূর্তটা যে কোনো ট্রেডারের জন্যই সবচেয়ে কঠিন একটা সময়। এই সময় রাগ, হতাশা, ভয় আর নিজেকে প্রমাণ করার এক অদম্য জেদ একসাথে কাজ করে। সাইকোলজির ভাষায় একে বলা হয় ইমোশনাল হাইজ্যাক, যখন আমাদের লজিক্যাল ব্রেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয় এবং ইমোশনাল ব্রেন পুরো শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আজ আমরা কথা বলবো ঠিক এই বিপজ্জনক মুহূর্তটা নিয়ে। যখন একটা বড় বা অপ্রত্যাশিত লস হয়ে যায়, তখন মেন্টাল ব্রেকডাউন বা মানসিক বিপর্যয় কিভাবে এড়াবেন, কিভাবে নিজেকে শান্ত করবেন এবং পরিস্থিতি সামলে আবার সঠিক পথে ফিরবেন, সেটা নিয়েই আজকের এই সম্পূর্ণ ইমার্জেন্সি গাইড বা এসওএস টিপস। প্রথম এবং সবচেয়ে জরুরি এসওএস টিপ হলো স্ক্রিন বন্ধ করুন এবং সেই জায়গা থেকে উঠে দাঁড়ান। লস হওয়ার পর আমাদের ব্রেন একটা ট্রমা বা শকের মধ্যে চলে যায়। তখন মাথার ভেতর একটাই চিন্তা ঘুরপাক খায়, যেভাবেই হোক এই লসটা এখনই রিকভার করতে হবে। একেই আমরা বলি রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধ নেওয়ার ট্রেডিং। আর আমাকে বিশ্বাস করুন, রিভেঞ্জ ট্রেডিং করে আজ পর্যন্ত মার্কেটের ইতিহাসে কেউ লস রিকভার করতে পারেনি। বরং ওই ইমোশনাল ঘোরের মধ্যে পড়ে মানুষ ভুল জায়গায় এন্ট্রি নেয়, পজিশন সাইজ ডাবল করে দেয় এবং শেষ পর্যন্ত পুরো ক্যাপিটালটাই জিরো করে ফেলে। তাই লস হওয়ার পর প্রথম 10 বা 15 মিনিট আপনার জন্য সবচেয়ে বেশি ক্রুশাল। এই সময় আপনার ভেতরে কোনো লজিক কাজ করবে না। তাই নিজের সাথে কোনো যুদ্ধ না করে সোজা ল্যাপটপ বা পিসি বন্ধ করুন। মোবাইল থেকে ব্রোকারের অ্যাপটা লগ আউট করে দিন এবং অন্তত কয়েক ঘন্টার জন্য সেই ঘর থেকে সম্পূর্ণ সরে যান। একটু বাইরে খোলা হাওয়ায় হেঁটে আসুন, এক গ্লাস ঠান্ডা জল খান বা বাথরুমে গিয়ে চোখে মুখে খুব ভালো করে ঠান্ডা জলের ঝাপটা দিন। আপনার উত্তেজিত ব্রেনকে শান্ত হওয়ার জন্য, অর্থাৎ আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট হওয়ার জন্য এই সময়টুকু দিতেই হবে। এই সময় আপনার শ্বাস প্রশ্বাস খুব ছোট এবং দ্রুত হয়ে যায়, যার ফলে ব্রেনে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং প্যানিক আরও বাড়ে। তাই জায়গা থেকে সরে আসার পর একটা শান্ত জায়গায় বসুন এবং ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন। আপনি 4-7-8 ব্রিদিং টেকনিক ব্যবহার করতে পারেন। 4 সেকেন্ড ধরে নাক দিয়ে গভীর শ্বাস নিন, 7 সেকেন্ড সেই শ্বাসটা বুকের ভেতর আটকে রাখুন এবং তারপর 8 সেকেন্ড ধরে ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দিন। এই প্রক্রিয়াটা অন্তত 10 বার রিপিট করুন। আপনি ম্যাজিকের মতো ফল পাবেন। দেখবেন আপনার হার্টবিট ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং মাথার ভেতরের ওই অদ্ভুত চাপটা কমতে শুরু করেছে। এই মুহূর্তে আপনার প্রধান কাজ হলো নিজেকে ফিজিক্যালি শান্ত করা, কারণ শরীর শান্ত না হলে মন কোনোভাবেই শান্ত হবে না। এরপর আসে দ্বিতীয় ধাপ, লসটাকে পুরোপুরি মেনে নেওয়া। আমরা যখন কোনো ট্রেড নিই তখন সাধারণত আমরা শুধু প্রফিটের কথাটাই ভাবি, কিন্তু আমাদের বুঝতে হবে যে ট্রেডিং কোনো ফিক্সড স্যালারির চাকরি নয়। এটা একটা গেম অফ প্রবাবিলিটি বা সম্ভাবনার খেলা। পৃথিবীর যে কোনো ব্যবসার কথা ভাবুন। একটা কাপড়ের দোকান বা রেস্টুরেন্টে কি প্রতিদিন শুধু লাভই হয়? কখনো জিনিসপত্র নষ্ট হয়, কখনো কাস্টমার আসে না, কখনো কারেন্ট বিল বা কর্মচারীদের বেতন দিতে গিয়ে পকেট থেকে টাকা যায়। একজন ব্যবসায়ী এগুলোকে লস হিসেবে দেখেন না, এগুলোকে ব্যবসার খরচ হিসেবে ধরেন। ট্রেডিংও ঠিক সেরকমই একটা ব্যবসা, আর লস হলো এই ট্রেডিং ব্যবসার অবশ্যম্ভাবী খরচ বা কস্ট অফ ডুইং বিজনেস। আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্রেডার হলেও আপনার লস হবে। তফাৎটা হলো একজন প্রফেশনাল ট্রেডার জানেন তার সর্বাধিক কত লস হতে পারে এবং ট্রেড নেওয়ার আগেই তিনি সেটা মেনে নেন। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে স্পষ্টভাবে বলুন, হ্যাঁ, আজ আমার লস হয়েছে, এটা আমার প্ল্যানের একটা অংশ ছিল এবং আমি এটাকে মেনে নিচ্ছি। এই ছোট্ট স্বীকারোক্তিটা আপনার বুকের ওপর থেকে একটা বিশাল বড় পাথর সরিয়ে দেবে। তৃতীয় বিষয়টি হলো নিজেকে ক্রমাগত দোষারোপ করা বন্ধ করা। একটা বড় লস হওয়ার পর আমরা প্রায়ই নিজেকে গালিগালাজ করতে শুরু করি। আমি কেন এই ওভার ট্রেডটা নিলাম? আমার দ্বারা জীবনেও ট্রেডিং হবে না। আমি সব সময় বোকার মতো ভুল করি। এই ধরনের নেগেটিভ সেলফ টক আপনার সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এর বদলে নিজেকে একটু সময় দিয়ে বোঝান যে একটা মাত্র খারাপ ট্রেড বা একটা খারাপ দিনের রেজাল্ট আপনার পুরো ট্রেডিং কেরিয়ার নির্ধারণ করতে পারে না। মার্কেট আগামীকালও খুলবে, আগামী সপ্তাহেও খুলবে এবং আগামী 10 বছর পরেও খুলবে। প্রতিদিন নতুন নতুন সুযোগ আপনার সামনে আসবে,
কিন্তু আপনি যদি আজই মানসিকভাবে ভেঙে পড়েন এবং ডিপ্রেশনে চলে যান, তাহলে আগামী দিনের ভালো সুযোগগুলো আপনার চোখ এড়িয়ে যাবে। নিজেকে একজন থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি হিসেবে বিচার করুন। একটু ভেবে দেখুন, আপনার সবচেয়ে কাছের কোনো বন্ধুর যদি আজ এমন একটা বড় লস হতো, আপনি কি তাকে বকাঝকা করতেন বা অপমান করতেন? নিশ্চয়ই নয়। আপনি তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিতেন, তাকে সাহস যোগাতেন। তাহলে নিজের বেলায় কেন এত কঠোর হবেন? নিজের সাথেও ঠিক সেই প্রিয় বন্ধুর মতোই আচরণ করুন। মানসিক চাপ সম্পূর্ণ কমানোর জন্য লস হওয়া দিনটায় এমন কিছু করুন যার সাথে ট্রেডিং বা স্টক মার্কেটের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। কোনো মোটিভেশনাল বা ভালো গল্পের বই পড়তে পারেন, নিজের পছন্দের কোনো কমেডি সিনেমা বা সিরিজ দেখতে পারেন, অথবা পরিবারের মানুষজন বা বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন। যদি জিমে যাওয়ার অভ্যাস থাকে বা কোনো খেলাধুলার সাথে যুক্ত থাকেন, তবে সেখানে গিয়ে ঘাম ঝরান। ফিজিক্যাল এক্সারসাইজ এই সময় প্রচণ্ড কাজে দেয়, কারণ ঘামের সাথে শরীরের স্ট্রেস হরমোনগুলো বেরিয়ে যায় এবং ব্রেন থেকে এন্ডরফিন বা ফিল গুড হরমোন রিলিজ হয়, যা মন ভালো করে দেয়। যদি খুব কষ্ট হয়, যদি কান্না পায়, তাহলে একা একটা ঘরে গিয়ে মন খুলে কেঁদে নিন। আবেগকে জোর করে চেপে রাখলে সেটা ভেতরে ভেতরে আরও বড় আকার ধারণ করে এবং পরে আরও বড় ভুল করায়। কিন্তু মনে রাখবেন, কোনোভাবেই ওই দিন আর মার্কেট বা চার্ট খুলে দেখবেন না। টেলিগ্রাম গ্রুপ বা ইউটিউবে অন্যান্য ট্রেডারদের বিশাল প্রফিটের স্ক্রিনশট দেখা থেকে নিজেকে 100% দূরে রাখুন, কারণ সেটা আপনার কষ্ট এবং হতাশা আরও বহুগুণ বাড়িয়ে দেবে। সোশ্যাল মিডিয়া থেকে অন্তত 24 ঘন্টার জন্য একটা ডিজিটাল ডিটক্স নেওয়াটাই এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পরের দিন যখন আপনার মন একদম শান্ত, মাথা ঠান্ডা, তখন আবার ল্যাপটপ খুলুন এবং চার্টে ফিরে আসুন, কিন্তু কোনো নতুন ট্রেড করার জন্য নয়, গতকালের ঘটনার একটা পোস্টমর্টম বা অ্যানালিসিস করার জন্য। আপনার ট্রেডিং জার্নাল খুলুন। যদি জার্নাল লেখার অভ্যাস না থাকে, তাহলে আজ এই মুহূর্ত থেকেই সেটা লেখা শুরু করুন। নিজেকে খুব সততার সাথে 3টি প্রশ্ন করুন। প্রথমত, আমি কি আমার নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান এবং স্ট্র্যাটেজি ফলো করে এন্ট্রি নিয়েছিলাম? দ্বিতীয়ত, আমার পজিশন সাইজ বা রিস্ক ম্যানেজমেন্ট কি ঠিক ছিল? আর তৃতীয়ত, আমি কি স্টপ লস সিস্টেম মেনে চলেছিলাম নাকি সেটাকে বারবার পিছিয়েছিলাম? যদি এই 3টি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার বিন্দুমাত্র দুঃখ পাওয়ার বা অনুশোচনা করার কোনো কারণ নেই। মার্কেট সেদিন আপনার স্ট্র্যাটেজির ফেভারে ছিল না, ব্যাস এটুকুই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যদি উত্তর না হয়, যদি আপনি ওভার ট্রেডিং করে থাকেন বা রুলস ব্রেক করে থাকেন, তাহলে বুঝবেন ভুলটা আপনার স্ট্র্যাটেজিতে নয়, আপনার ডিসিপ্লিনে ছিল। একটা লস থেকে সঠিক শিক্ষা নিতে পারাটাই একজন লুজার এবং একজন উইনারের মধ্যে প্রধান পার্থক্য গড়ে তোলে। গতকালের চার্টের স্ক্রিনশট নিয়ে রাখুন, আপনার ভুলগুলো সেখানে পয়েন্ট করে লিখে রাখুন এবং নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে আগামী দিনে ট্রেড নেওয়ার আগে এই নির্দিষ্ট ভুলগুলো আর কোনোভাবেই রিপিট করবেন না। সবশেষে একটা কথা সব সময় মাথার ভেতর গেঁথে রাখবেন, ট্রেডিং হলো একটা লম্বা ম্যারাথন, এটা কোনো 100 মিটারের স্প্রিন্ট নয়। এখানে রাতারাতি বড়লোক হওয়া যায় না। এই মার্কেটে টিকে থাকাটাই হলো সবচেয়ে বড় সাফল্য। আপনি যদি আপনার ক্যাপিটালটাকে কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে প্রফিট একদিন ঠিকই আপনার দরজায় কড়া নাড়বে। একটা বা দুটো বড় লস আপনাকে হয়তো সাময়িকভাবে কয়েক পা পিছিয়ে দিতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই আপনার ট্রেডিং কেরিয়ারের শেষ অধ্যায় নয়। বরং এই লসটাকে একটা দামি লেসেন বা শিক্ষণীয় কোর্স হিসেবে দেখুন। ভাবুন, মার্কেট আপনাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে, যার ফিস বা দক্ষিণা হিসেবে আপনি এই টাকাটা দিয়েছেন। এই মহামূল্যবান শিক্ষাটাকে কাজে লাগিয়ে নিজেকে আরও পরিণত, আরও ফোকাসড এবং আরও ডিসিপ্লিনড ট্রেডার হিসেবে গড়ে তুলুন। আজ যে অন্ধকার এবং হতাশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, পৃথিবীর প্রত্যেক সফল এবং প্রফেশনাল ট্রেডার ঠিক এই একই ব্যথাদায়ক রাস্তার মধ্যে দিয়েই গেছেন। তারাও আপনার মতো লস করেছেন, কেঁদেছেন, হতাশ হয়েছেন, কিন্তু তারা কখনো হাল ছেড়ে দেননি। তারা ভুল থেকে শিখে আবার ফিরে এসেছেন, তাই আজ তারা সফল। আপনিও পারবেন, আপনার ভেতরেও সেই ক্ষমতা আছে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের ট্রেডিং সিস্টেমকে কঠোরভাবে ফলো করুন এবং নিজের ইমোশনকে নিজের দাসে পরিণত করুন। ইমোশনের দাস হবেন না। আপনার আগামী ট্রেডিং জার্নি অনেক সুন্দর এবং সফল হোক।